ব্যাটার বহু দেখতে গেছে, গিয়ে ঘোমটা দিয়ে মেয়েটা বসে আছে ঠিক এরকম করে, আর ওর বাপ গিয়ে বলছে আসসালামু আলাইকুম, মা তোমার নাম কি গো? বলছে আমার নাম শরীফা। বলছে আলহামদুলিল্লাহ। মা কতটা লেখাপড়া শিখেছো? না, বিএ পাস করে বাড়িতে বসে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা মা, তোমরা কয় ভাই বোন? বলছে আমরা একাই, আমি একাই, আমার ভাই নেই। তোমার আব্বা কি করে? বলছে আব্বা মেন রোডের ধারে আপনার ওই কি বলে নই আপনার নলহাটিতে মেন রোডের ধারে 4টে দোকান আছে, আর 3টে লরি পাথরের টিপ করে। আর জমি জায়গা আছে মা তোমাদের? বলছে 30-40 বিঘা আছে। ব্যাটার বাপের তো চোখ কপালে উঠে গেছে, তো ওর বাপ মরে গেলেই সব মাল আমার ব্যাটার হয়ে যাবে। ওর এক চান্সে পছন্দ, এক চান্সে। তো বলছে মা তোমার তো দেখে আমার খুব ভালো লাগছে, আমার ছেলের সাথে তোমার খুব মানাবে। বলছে তাই? বলছে হ্যাঁ। তা বিয়ে শাদী সব ঠিকঠাক হবে। তা লাস্টে জিজ্ঞেস করছে মা এখন আর স্কুল কলেজে যাচ্ছ না? বলছে এখন যাই না। বলছে তাহলে কিছু করছো না, বাড়িতে টিউশনি পড়াও না? বলছে না, আব্বার বিজনেসের হিসেব পত্র গুলো করি, আর মাঝে সাঝে বড় ফোন কিনে দিয়েছে আমার আব্বা, টিকটকে ভিডিও করি। চাচা একদম দেখে শুনে ফাইনাল কথা দিয়ে বাড়ি এসেছে। তোর স্ত্রী বাড়িতে বলছে হা গো বৌমা কেমন দেখলে? বলছে কঠিন বৌমা, যাতা বৌমা নয়, টাকা পয়সা গাড়ি বাড়ি যা আছে তো আছে, আমার বেটার হবে। আমার বউ শুধু লোকাল বউ না, টিকটকের নায়িকাও বটে। বলছে আর চাচা চাচি দুজনা খুব খুচুরি খুচি করে হাসছে। টিকটকের মেয়ে চলে এলো আপনার বৌমা হয়ে। বুড়ো বয়সে আপনি যদি মনে করেন ঘি গরম ভাতে দিয়ে আর ডিম সিদ্ধ করে ভাত দেবে, না ঝাঁটার বাড়ি চালাবে? ঝাঁটার বাড়ি চালাবে আর বলবে টিকটক বার করছি তোর। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাইন, নারীকে বিবাহ করো কটা গুণ দেখে? 4টা। 1, সুন্দরী কিনা দেখো। 2, বংশ ভালো কিনা দেখো। 3, অর্থ আছে কিনা দেখো। 4, দিনদারিতা আছে কিনা দেখো। বেটার বিয়ে দেওয়ার আগে 4টে গুণ দেখতে হবে। কটা? 4টা। 1, সুন্দরী কিনা দেখো। সুন্দরী বলতে কি বোঝেন? আমরা সুন্দরী বলতে বুঝি যা চামড়া পরিষ্কার। আল্লাহ নবী যদি সুন্দরী থেকে চামড়া পরিষ্কার বলতেন, তাহলে কালো, বেঁটে, খাদা, চোখ বড়, ঠোঁট মোটা, দাঁত উঁচু, এইসব মেয়েরা আল্লাহ নবীর এই কথার উপর আঙুল তুলতে পারতেন? পারতেন কি পারতেন না? পারতেন। মূলত এখানে সুন্দরী বোঝানো হয়েছে যার ভিতরে উত্তম চরিত্র এবং গুণ রয়েছে। সুন্দর বলতে কখনোই এটা নয় যে যার চামড়া পরিষ্কার সে সুন্দরী বা সে বেশি দামি। এটা যদি সুন্দরীর যদি এটা ব্যাখ্যা হতো, তাহলে আপেলের থেকে মূলর দাম বেশি হতো। মূলর দাম বেশি না আপেলের? আপেলের মূল তো সব থেকে সুন্দর, তাই না? মাগুর মাছের দাম বেশি না সিলভার কাপের দাম বেশি? দেশি মাগুরের না সিলভারের? দেশি মাগুরের। কারণ কালো কালার, তবুও দেখতে ভালো, মানে দাম খুব ভালো। কারণ ডাক্তার বলেছে ফোটায় ফোটায় রক্ত, তাই না? তার মানে বোঝা যায় সাদা হলেই ভালো তা নয়। কাজী নজরুলের ভাষা হচ্ছে এই, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে সবে তারে করে অনাদর। যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। পলাশ ফুল দেখতে পান, বাজারে বিক্রি হয় না, দেখতে ভালো লাগে। কিন্তু গোলাপ ফুল গত 2 দিন আগে ভ্যালেন্টাইন ডে না কি বলছে, বিশ্ব অসভ্য দিবস, এই বিশ্ব অসভ্য দিবসে একটা গোলাপ ফুল বিক্রি হয়েছে 500 টাকা করে। শুধু একবার ধরে আই লাভ ইউ বলবে তাই। কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার। মানে মেট্রো রেলে মানে পাতাল ট্রেন যেটা বলে, ছবি পোস্ট করছে মোবাইলে, পাতাল রেলের ভিতরে দেখছি ওখানেও রেলের ভিতরে সবাই মিলে এক অপরকে জড়িয়ে ধরে বসে আছে। আমি বলছি এদের কি বাপ মা বেঁচে নেই? এরা কি লজ্জা শরম বলে কিছু নেই? রাস্তাতে ওপেন একটা ছেলে একটা মেয়েকে জড়িয়ে ধরে গোলাপ ফুল দিচ্ছে, কিছুদিন আগে হয়ে গেল না? আল্লাহু আকবার, আশ্চর্য ব্যাপার। 14 তারিখে এইরকম একটা কঠিন নোংরা দিন অতিবাহিত হলো। সকল দিনই ভাই এবং বোনেদের কাছে বিনীত অনুরোধ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বলছে ওই মেয়েকে বিবাহের জন্য প্রস্তাব দাও, ওই মেয়েকে বিবাহের জন্য অগ্রাধিকার দাও যার ভিতরে দ্বীনের জ্ঞান রয়েছে, তাই না? এইবার আর একটা কথা বলি, এটা প্রথম ঐতিহাসিক ভুল। দ্বিতীয় ঐতিহাসিক ভুল হচ্ছে আমাদের আব্বা মারা ছেলেদের কাছে আজকে লাঞ্ছিত অপমানিত। তার একটা কারণ আব্বা মায়েদের কিছু ভুল আছে।
মায়ের সব থেকে বড় ভুল হচ্ছে এই, যে ছেলের টাকা বেশি ওর বেটাকে কোলে নেয় বেশি। এটা একদম বাস্তব কথা বলছি। দেখবেন যে বেটার অর্থ বেশি, বাপ মা দেখবেন সেই বেটার বৌমার প্রশংসা করে বেশি। এটা একদমই বাস্তব। কিছু বাপ মা আছে না? আছে। এটা একটা দিক। আর একটা দিক আছে, সেটা হচ্ছে কি, যখন আপনার মেয়ের আত্মীয় স্বজন আসছে তখন আপনি বাজার থেকে খাসির মাংস আর বড় মাছ কিনে আনছেন, আর আপনার বৌমার বাপের বাড়ির থেকে লোকজন যখন আসছে তখন আপনার মুখটা ইংরেজি 5-এর মতো করে রাস্তা দিয়ে গজগজ করে হেঁটে চলে যাচ্ছেন, ভালো কথাবার্তা বলছেন না। এরকম আছে না নেই? তা বৌমার বাপ এসেছে, তোমার বেটির জামাই বা তার শ্বশুর যখন আসে তুমি দামি দামি খেতে দাও মাল, আর তোমার বৌমার বাপ এসেছে তাকে যদি তুমি কিছু আয়োজন করে না খাওয়াও, ওই বৌমা অন্তর থেকে কোনোদিন আপনাকে শ্বশুর বলে মানবে? কোনোদিন মানবে না। চলুন এইবার আপনাকে বলে দিই, ইসলাম পিতামাতাকে কতটা সম্মান করতে বলেছে। আল্লাহ পবিত্র কোরআনে যত জায়গায় বাপ মায়ের কথা বলেছেন, এমন কিছু কঠিন শব্দ ব্যবহার করেছেন। তিনি বলেছেন উফফু ওয়ালা তানহারহুমা, পিতামাতার ব্যাপারে এমন কথা বলো না যে তোমার আব্বা মা তোমার কাছ থেকে উফ শব্দটুকু যেন বলে না দেয়। বাপ মা সেবা করেন? করেন তো? আলহামদুলিল্লাহ সবাই করেন, তাই না? আলহামদুলিল্লাহ। যারা করে না তারা শুনে রেখে দেন, বর্তমান বাস্তব একটা চিত্র আপনার চোখে পানি চলে আসবে বললে। কোরআনের আয়াত বলছে, একটা ভালো করে শুনে নেন। এক, আল্লাহ তাআলা বলেন ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন, পৃথিবীতে যত দান করার জায়গা আছে, পৃথিবীতে যত খরচা করার জায়গা আছে, তার মধ্যে উত্তম খরচা করার জায়গা কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, নবী আপনি প্রশ্নকারীদের বলে দিন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। একটা সন্তান তার পিতামাতার জন্য যে টাকা পয়সাগুলো খরচা করে, পৃথিবীতে এর থেকে উত্তম খরচা করার আর কোনো জায়গা নাই। 4 ভাই দিল্লিতে কাজ করেন। দিল্লিতে ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবেন। আপনার স্ত্রীকে ফোন করে বলছেন, হ্যালো নাসিমা, মঙ্গলবারে বাড়ি যাব, ঈদের কারণে তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে। আপনার স্ত্রী বলছে লাল টুকটুকে শাড়ি আনবে, মেয়ের জন্য একটা চুড়িদার, বেটার জন্য জিন্সের প্যান্ট, আর আমার বুলের জন্য 2টো শাড়ি, মানে শালির জন্য। দিল্লির কোন একটা দোকানে কেনাকাটা করছে, ওর স্ত্রী আবার ফোন করে বলছে, হ্যালো কেনাকাটা কমপ্লিট? তখন ও বলছে সবার জন্য কেনা কমপ্লিট, আব্বার জন্য একটা লুঙ্গি আর পাঞ্জাবি, মায়ের জন্য একটা শাড়ি, একটা ওড়না, একটা ব্লাউজ কেনার জন্য একটু দোকানে আছি। তখন নিনহা গ্রাম থেকে ওর স্ত্রী ফোনে বলছে, কেন প্রত্যেক বছর তুমি তোমার আব্বা মাকে জামা কাপড় দিতে যাবে কেন? তোমার 3টে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে আসো। ও তখন বাড়ি চলে এসেছে বইয়ের কথা শুনে। 4 ভাইয়ের একই অবস্থা। ঈদের দিনে মসজিদের মাইকে তাকবীর হয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হয় না? হয়। ঈদগাহে তাকবীর হচ্ছে মসজিদে বা ঈদগাহে, আর সবাই গোসল করে ঈদের দিনে নামাজ পড়তে চলে যাচ্ছে। তোমার মায়ের বয়স 85 বছর। তোমাদের ছোট ভাইদের সিঁড়ির তলায় মশারি টাঙিয়ে তোমার মা থাকে। তোমার আব্বার বয়স 90 বছর, ভালো করে উঠে চলতে পারে না। তোমার মা বাড়িতে কেউ নেই, যখন ঈদের নামাজ পড়তে সবাই চলে গেছে, তোমার আব্বাকে আস্তে আস্তে করে ডেকে বলছে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহর আব্বা, তুমি কি ঈদগাহে যাবে না নামাজ পড়তে? তখন আপনার আব্বা কাঁদো কাঁদো করে বলছিল, যাবার তো ইচ্ছা হয়, কিন্তু লুঙ্গি কোথায় পাচ্ছি না খুঁজে, জামা কোথায় খুঁজে পাচ্ছি না, কি করে যাব?
তোমার মা তখন মশারির ভিতর থেকে কোন রকম পেচ্ছাপ করে ভর্তি হয়ে যাবা কাপড় পরে আস্তে আস্তে করে উঠে তোমার আব্বাকে ভাঙা বাক্স থেকে গত বছরে তোমার বোনের দেওয়া পাঞ্জাবি আর পায়জামা বার করে দিয়ে বলছে, আব্দুল্লাহর আব্বা তুমি একটু চলে যাও ঈদগাহে নামাজ পড়তে। তোমার আব্বা আস্তে 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 করে ঈদগাহ পর্যন্ত গেল। ঈদের নামাজ শেষ, সবাই ঈদগাহ থেকে বাড়ি আসছে। তোমার আব্বা লাঠি নিয়ে আস্তে 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 করে হাঁটতে হাঁটতে 3-4 জায়গায় বসে বসে তোমার বাড়ির মেন গেটের সামনে এসে বসে আছে। দুপুর 2টো বাজে, সব বৌমরা নাতিপুতি আপন বোন বোনাই সবাইকে নিয়ে ব্যস্ত। তোমার আব্বা দুপুর 2টো পর্যন্ত তোমাদের গেটের কাছে বসে আছে। 4 বৌমা একজনাও খাবার পাঠালো না। তোমার মা মশারির ভিতরে পেচ্ছাপ পায়খানা করে কাপড়ের লটাপটা করে শুয়ে আছে। 4টে জওয়ান বেটা একবারও খোঁজ নিল না। কেন এই অবিচার? কেন এই শাসন? কেন এই দ্বিচারিতা? কেন আব্বা মায়ের উপরে অত্যাচার? সম্মানিত সুদীপ, আপনাকে বলতে চাইছি, ঈদের দিনে তোমার বাড়িতে হালুয়া রুটি সবাই খেলো। তোমার বুড়ো বয়সের আব্বা 90 বছর বয়সে তোমার মেন গেটের সামনে বসে আছে। বুড়া মানুষটা 2 পিস